আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাওয়াহুল ইবনে মাজাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি আমার কোরআন থেকে, আমার কিতাব থেকে যদি একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীকে একটা নেকি দিবে বিআশরি আমসালিহা, আর একটা নেকির পরিমাণটা এমন হবে যেটাকে আল্লাহ তাআলা 10টা নেকির পরিপূর্ণ করে দিবে। ফালাহু হাসানাতুন ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে তাকে আল্লাহ একটা নেকি দিবে। বলে এক নেকির পরিমাণ হবে 10 নেকির সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বলেন না সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবী বলতেছেন, আমি আলিফ লাম মিম হারফুন বলতেছেন, একটা হরফ বলি না। এজন্য কোরআনের মধ্যে যেই জায়গাগুলোর মধ্যে ইয়াসিন আছে, এখানে ইয়াসিন একটা হরফ না 2 হরফ, ইয়া আর সিন। আলিফ লাম রা, এখানে আলিফ আর রা আছে 2 হরফ। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই হলো 3 হরফ। আর 3 হরফের বদলা আল্লাহ রাব্বুল আলামিন 30 নেকিতে পরিপূর্ণ করে দিবে। ये কালাম জিন্দা কুরআন হাকিম হিকমত লা ইয়াজাল সতু কদিম সর के हर कदर नहीं हमको बता दे तूने मुझको वही कर दे बता दे। এই জন্য আপনি আমি যদি কোরআন থেকে যদি হরফ তেলাওয়াত করি, কোরআন থেকে যদি একটা হরফ পড়ি, প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি যিনি লিখে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? قال رسول الله صلى الله عليه وسلم يقول لصاحبه القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীকে ব্যক্তিকে দাঁড় করায় দিবেন। ও দুনিয়ার জমিনের কোরআন তেলাওয়াতকারী বান্দা, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হে কোরআন তেলাওয়াতকারী বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, মেহেরবানি করে তুমি আমারে আখিরাতের ময়দানে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। বলা হয় দুনিয়ার জমিনে বান্দা তুমি যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, মেহেরবানি করে ওইভাবে তুমি আমারে কোরআন তেলাওয়াতটা শোনাও। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনার কোরআন তেলাওয়াত আখিরাতের ময়দানে শোনাবো, আমার লাভটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? আয় আল্লাহ, আপনাকে আমি কোরআন তেলাওয়াত দুনিয়ার জমিনে যেমন আমি পড়েছি, আখিরাতের ময়দানে যদি আমি পড়ি, আমার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। যেখানে তুমি তেলাওয়াত করে শেষ হয়ে যাবে, ওইখানে অত তালা পর্যন্ত তোমার জন্য জান্নাতে ঘর হয়ে যাবে। জমিদারি नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी से नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার কোরআন তেলাওয়াত করি, হাওলি কাইয়াকুলু লিসাহিবিহিল কুরআন। ও দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করি বান্দা, তুমি নিজে কোরআন তেলাওয়াত করেছো, তোমার প্রিয়তমা স্ত্রীকে কোরআন তেলাওয়াত করতে বলেছো, তোমার প্রিয়তমা সন্তানগুলোকে কোরআন তেলাওয়াত করতে বলেছো, কোরআন তেলাওয়াত শিখিয়েছো। এই জন্য মেহেরবানি করে তুমি আমারে কোরআন তেলাওয়াতটা শোনাও। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতে অত তলা পর্যন্ত তোমার জন্য ঘর নির্মাণ হয়ে যাবে। জান্নাত ও জাহান্নাম से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। होरो गलमन ऐसे नेमत है ये तो, उस नेमत दीदारे खुदा ये तो। इन्ना
ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। এই জন্য যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন দিয়ে পরিবার চালাবে, সমাজ চালাবে, ব্যবসা চালাবে, কর্মজীবন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরা এমন ব্যবসার আশঙ্কা করে যেখানে লাভ ছাড়া ক্ষতি হবে না। সুবহানাল্লাহ।